প্রশ্ন করেছেন কিছু লোক দেখা যাচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাকে আকীদার মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করে বানিয়ে নিয়েছে এবং বলছে যে যেহেতু সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বাস করতেন যে সূর্য পৃথিবীর পাশ দিয়ে ঘুরে, আমাদেরও তেমনই বিশ্বাস করতে হবে, না করলে কুফর হবে। এই বিভ্রান্তির সমাধান ফেলে আমরা উপকৃত হতাম। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে, এই জাতীয় বা যে সমস্ত কথা আছে এগুলো আসলে অতিরিক্ত প্রশ্ন। এই জন্য বললাম এগুলি নিয়ে আমাদের সালাফরা কোনো আলোচনা করেননি, সালফে সালেহিন। কেন? এখন কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রত্যেকে তার মতো কক্ষপথে ঘুরে, কেউ কারো চারদিকে ঘুরে না, মানে কারো জন্য কেউ ঘুরে না, তারটা সে ঘুরে, প্রত্যেকে তার মতো করে ঘুরে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। অর্থাৎ তার ঘোরা বা চলা, তার একটা চলন পথ আছে, এটা হলো উদ্দেশ্য। তো পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি আছে, আপনারা জানেন। তো সেই গতি, এই যে গতিটা, দিন রাত্রির পরিবর্তন, তারকাগুলো একখানে থাকে সকাল সন্ধ্যা রাতে, ভোর রাতে দেখা যায় আরেকখানে চলে গেছে। এগুলি অবশ্যই চলনের কারণ হয়েছে, এগুলিকে অন্য কোনোভাবে আপনি করতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। তো এগুলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তার চাকরির মধ্যে সবাই ঘুরে। তার ফালাক অর্থ হলো যেটা ম্যাগজাল বলা হয়, যেটাকে সুতা কাটার জন্য মানুষ যেটা ব্যবহার করে, গোল, সেটার মধ্যে ঘুরে বেড়ায়। তো এই যে প্রত্যেকের তার একটা কক্ষপথ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো এইটা কিন্তু এই জন্য, কারণ পৃথিবীর উপরে কুব্বার মতো আসমানগুলো, কুব্বা অর্থ হলো গম্বুজের মতো। তো এইটার মধ্যে নিচে যেহেতু ঘুরতে হবে তাকে, তাহলে তাকে অবশ্যই সে এই ঘুরে একটা নির্দিষ্ট পরিমাণ বজায় রেখে সে ঘুরতে হবে, একটার ভিতরে একটার সাথে একটা টক্কর না লাগে, কারোর সাথে কারো কোনো ধাক্কা না লাগে, সেটাই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সৌরজগতের পুরো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা সে ব্যবস্থাপনা রেখেছেন। এখানে কেউ যদি বলে যে সূর্য ঘুরে, সে ভুল করেছে। কেউ পৃথিবী ঘুরে, সে ভুল করেছে। অর্থাৎ সূর্যকে এভাবে বলা, সূর্যও ঘুরে পৃথিবী ঘুরে, প্রত্যেকটা তার মতো করে ঘুরে। কেউ যদি এটা বলে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ নিয়েই ঘুরতেছে, চিন্তা করে ঘুরতেছে, অথবা পৃথিবী সূর্য চিন্তা করে ঘুরতেছে, এটা বলা যাবে না, কারণ এগুলোর মধ্যে কোনো আকল নাই। আল্লাহ যেভাবে পরিচালনা করেছেন সেভাবে তাই সেগুলি চলে। সুতরাং আমরা এইটার কারণে কাউকে ইমানদার, কাফের বা এই জাতীয় কিছু না বলি। এটা যুগ যুগ ধরে মানুষ এ নিয়ে গবেষণা করেছে, গবেষণার মধ্যে এক একজনের এক এক সময় ধরা পড়েছে, এটা একসময় এটা বলেছে। এগুলো এমন জিনিস যেগুলো না জানলেও দিনের কোনো ক্ষতি নেই, আর জানলেও দিনের কোনো উপকার নেই। আপনি সারাদিন যদি জানেন যে কক্ষপথে অমুক তারকা অমুকখানে গেছে, অমুক তারকা অমুক, এতে কোনো দিনের কোনো সামান্যতম উপকার হবে না, কোনো লাভ হবে না। এটাতে একটি উপকার আছে, এটা ইলমুত তাসয়ির। সায়ের করলে আপনি যদি কখনো মরুভূমিতে থাকেন, অথবা যদি কোনো পানির জাহাজে থাকেন, তখন আপনি আকাশের তারকা থেকে বুঝতে পারবেন যে এই তারকা অমুকখানে চলে গেছে, রাত্রি বোধহয় শেষ হওয়ার পথে, এটা বুঝতে পারবেন। এটা ছাড়া এটার কোনো প্রভাব আপনার সাথে নয়। প্রত্যেকে তার কক্ষপথে নিজের মতো করে ঘুরছে, কাউকে নিয়ে কেউ ঘুরছে না। আল্লাহ তাআলা এই কক্ষপথের বিষয়টা এইভাবে নির্ধারণ করেছেন। এমনকি আপনি জানেন যে সৌরজগতের কোনো আছে, কোনো গ্রহ নক্ষত্র আছে যেগুলো অন্য কোনো গ্রহ হিসাবে ঘুরতেছে, অন্য দিকে ঘুরতেছে, এক একটা এক এক দিকে ঘুরতেছে। সবগুলিকে একই বলয়ের ভিতরে নিয়ে আসা